হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সকালবেলা এখন বাজে প্রায় 9:30 10টা বাজতে যায়। আর এখন আমি এসেছি বিশ্বজিৎ বাড়িতে, একটু দুধ আর কর্নফ্লেক্স খেয়ে চলে এসেছি। আর এসেছি হচ্ছে একটাই কারণ, ও আমাকে বলছিল একটু তরকা খাবে অনেক দিন ধরে। এর জন্য দেখো কালকে রাতেও তরকা ভিজিয়ে রেখেছিল, আর আমি ওর জন্য তরকাটা বানাচ্ছি। আজকে তো রবিবার, বোন হচ্ছে বাড়িতে রয়েছে। এর জন্য আমি বললাম যে না থাক, যাওয়া যাক তাহলে। এই জন্যই নিয়ে এসেছি। রোববার না হলে আমি আসতাম না, বোন ছুটি না থাকলে তো আমি আসতে পারবো না, বাড়িতে রান্নাবান্না আছে। আজকে বোনই রান্নাবান্না করবে। আর আজকে দেখো আমি এখন তরকা বানাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো আমি তরকার জন্য সব কিছু কাটাকুটি করছি, এই যে। আর হচ্ছে এখানে হচ্ছে তরকাটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ওর জন্য ডিম সেদ্ধ হচ্ছে। আর এখন ও আমাকে বলছিল অনেকদিন ধরে খাবে। এবার রোববার না হলে তুমি আর আসতে পারবো না, না। তরকা রুটি বানাবো। তোমাদের কাদের কাদের তরকা রুটি খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। হাতটার মধ্যে বসে গেছিল। এগুলো কাটবো, কেটে তারপরে সব কিছু কাটা হবে, তারপরে তরকাটা বসাবো। আসার সময় বাজার দিয়ে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এগুলো সব কিনে নিয়ে এসেছি। আদা রসুনটা ছিল। আমার তো তরকা খেতে খুব ভালো লাগে, সত্যি বলতে। আমি হচ্ছে সব কিছু কেটে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। দেখো আমার হচ্ছে সব কিছু রেডি হয়ে গেছে, আমি এবার শুধু তরকাটা করবো, হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা কুচি কুচি করে রেখেছি। এদিকে তরকাটা সেদ্ধ করে রেখেছি, আর এদিকে ধনে পাতাটা কেটে রেখেছি। এবার শুধু বসাবো, হয়ে যাবে। আর ডিমটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। চলো এবার রান্নাটা বসাই, তোমাদেরকে দেখাই। এদিকে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তরকা আমি কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি ইউটিউব দেখে। জানি না কেমন হবে, তেমনই খাবে। আর কালকে যে আমি পায়ের ইয়েটা কিনে নিয়ে এসেছিলাম ওইটা, চলো তোমাদেরকে দেখাই। কেমন লাগছে পরে বলবে। আর ওখানে দেখি তরকাটা হলে তারপর আমি আটাটা মাখবো, রুটি করবো। চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। দেখো দুটো ডিম দিয়ে দেবো। দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। দেখো ডিমটা এখন দেওয়া হয়ে গেছে। ডিমটা একটু ভাজবো, তারপরে তরকাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এদিকে দেখো যা যা মশলা লাগবে আমি দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো। শুধু শুধু একমাত্র তরকা মশলাটা আমি আনতে পারিনি, আর ঘরেও ছিল না বলে দিতে পারিনি। এবার তরকাগুলোকে দিয়ে দেবো, কষিয়ে নিয়ে আগে একটু ভালো করে। তরকাগুলোকে দিয়ে দিই। চলো, তরকাটা এত গরম, পায়ের
মধ্যে ছিটে আসছে। তরকাটা আমি বিশ্বাস করো বুঝতে পারিনি কতটা ভিজিয়ে দিয়েছি। কালকে ভিজিয়ে রেখেছিলাম রাতে ওদের বাড়িতে এসে, কিন্তু বুঝতে পারিনি অনেকটা ভিজিয়ে দিয়েছি। হলুদটা একটু কম কম লাগছে, একটু হলুদটা দিয়ে দিই। নামানোর আগে একটু চিনি দেবো, চিনি দিয়ে নামিয়ে দেবো। ওদিকে দেখো আটাটা নিয়ে চলে এসেছি, আটাটা মাখবো। দেখো আটাটা মেখে রেখে দিয়েছি, আটাটা একটু মাখা থাক, তারপরে আমি রান্না করব, রুটি করব। হচ্ছে চালটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর আটাটা এখন আমি লেচি কেটে নেব। রুটিগুলো এক এক করে করবো। লাইটটার জন্য একটু অসুবিধা হচ্ছে। ডিম সিদ্ধটা খেয়েছিস? আচ্ছা, দেখো আমার রুটি আর তরকা রেডি, চলো তোমাদেরকে দেখাই। তরকাটা কেমন হয়েছে জানিও, ফার্স্ট টাইম করেছি। আমি বেরিয়ে নিই আমারটাই। যা বাজবে নিচে দেবে, কেটে বলি আমি করে দিলে আমি খাই, ওকে আর দেখালাম না। বিশ্ব কেমন হয়েছে? ভালো। আমি খাই, দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে। ফার্স্ট বানালাম, লঙ্কা, পেঁয়াজ, এবার আমি খেয়ে দিয়ে বাড়ি যাবো, দেখা হচ্ছে। দেখো আমি তরকারি রুটি করেছি, ও আবার ওর একটা বন্ধুকে ডেকেছে, চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। দেখো বাবা হচ্ছে বোনের জন্য মুরগির মাংস নিয়ে এসছে, আর আমাদের জন্য অল্প করে খাসির মাংস নিয়ে এসছে। আর বোন এখানে চিচিঙ্গাটা কেটে রেখেছে, আমি এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর বোন দেখো ওইদিকে সবজিগুলো কাটছে, যা যা লাগবে। জল বেরিয়ে গেছে, এই যে পেঁয়াজ টিয়াজ কাটতে বললাম। বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি, আর আমি আজকে রান্না করিনি, কারণ আমার আজকে হচ্ছে বোন রান্না করছে, বোন আর বাবা। চলো তোমাদেরকে রান্নাটা বসিয়ে দিয়েছে, দেখাই চলো তোমাদেরকে।
আর এদিকে দেখো বোন রান্না করছে, বোনের জন্য হচ্ছে চিকেন নিয়ে এসছে আর আমাদের জন্য মাটন, কারণ বোন হচ্ছে মাটন খায় না। এদিকে দেখো মুরগির মাংসটা কষাচ্ছে, আর এদিকে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছে মাটনটা, আর এদিকে দেখো চিচিঙ্গাটা ভেজে রেখেছে। দেখো মাটনটা কষানো হচ্ছে, জানি না তোমরা কতটা বুঝতে পারবে। আর এদিকে দেখো চিকেনটা কষানো হচ্ছে। আজকে আশা করি তোমরা বুঝতেই পারবে এটা আসলে আমার বোনের ফোনে ভিডিও করছি, কারণ হচ্ছে আমার ফোনটা একটু দরকারের জন্য, একটু দরকার আছে বলে একটু বিশ্ব নিয়ে গেছে, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর তারপরে আমি ভাত নিয়ে খেতে বসে পড়েছিলাম, কারণ আজকে মাটন হয়েছে বলে কথা। আর আজকে বোন এত সুন্দর রান্নাটা করেছিল বলার মতো না। সবসময় নিজে রান্না করে খাই তো অতটা ভালো লাগে না, একজনকেও রান্না করে দিলে ভালো।